Nirmal sogjangmano twini o takhok khoroksa belai kheno nangmani kok sai khwnarkha hingkhe norog bo khwnai di bo tamo saka tei tangwi sogjaka norog abo kaham khe khwnai dinkhe jara subscribe khai hingkhe subscribe khai di kotal kotal video nungmana bagwi। নীরমহল আমাদের একটা ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র কিংবা এই রাজ্যের ইতিহাস রাজামহলের ইতিহাস একটা খুবই সুনামধন্য একটা টুরিস্ট প্লেস যেটা নীরমহল। সেখান থেকে সরকারের লক্ষ 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 টাকা আয় করে, যেখান থেকে সরকার এই রাজ্যের সরকার লক্ষ কোটি টাকা আয় করে একটা পর্যটন কেন্দ্র। হাজার হাজার লাখো লাখো মানুষ দেশ থেকে, দেশের বাইরে থেকে, দেশের সকল প্রান্ত থেকে এটাকে উপভোগ করতে আইয়ে এই যে জলের মধ্যে এত সুন্দর একটা রাজার তৈরি করা এত সুন্দর একটা নীরমহল, সেই নীরমহলকে ধ্বংস করার জন্য একটা চক্র সক্রিয় হয়ে উঠছে, যা খুবই লজ্জাজনক, খুবই চিন্তার বিষয় এই রাজ্যের সকল মানুষের জন্য। আপনারা যতক্ষণ চুপ থাকবেন এই ধরনের নাশকতার আগুনে পুরাইব এই রাজ্যের ঐতিহ্য, এই রাজ্যের সংস্কৃতি, এই রাজ্যের ইতিহাস, এই রাজ্যের সবকিছু। তদ্রূপ নীরমহলে যেভাবে আগুন লাগাইছে, যারাই করছে, যে দুষ্কৃতিকারীরা করছে, এটা খুবই লজ্জাজনক। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে এই নীরমহলের দ্বারা। সারা রাজ্য কিংবা দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আইয়ে এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য সেই দর্শনীয় স্থানকে নাশকতার আগুনে এক ধরনের দুষ্কৃতীরা ধ্বংস করার পরিকল্পনা করতেছে। সেম চলতেছে আমাদের অমরপুরে। আমি এর আগে ভিডিওটা দেখছি। আমাদের অমরপুরে এমন একটা আছে, রাজা অমর মাণিক্যের, ধন্য মাণিক্যের পরে রাজা অমর মাণিক্যের 1500 খ্রিস্টাব্দের 1500 থেকে 1577 খ্রিস্টাব্দের যিনি রাজা আসতো, এই অমর মাণিক্যের ঐতিহ্য আজ প্রায় ধ্বংসের পথে। কেউই কথা কয় না। খুবই চিন্তার বিষয়। আমি বিশ্বাস করি এই দেশের সরকারকে, এই দেশের নাগরিককে, এই দেশের সচেতন নাগরিককে এই যে ইতিহাস রক্ষার্থে আপনারা সবাই সক্রিয় ভূমিকা পালন করতে লাগবে। এই দেখেন আমাদের অমরপুরের এই অমর মাণিক্য, রাজা অমর মাণিক্যের যেই বাসভবন আসলো তৎকালীন সময়ে 1500 খ্রিস্টাব্দে, হিসাব করেন 1500 থেকে 1577 খ্রিস্টাব্দে রাজা এই জায়গাতে থাকতেন অমর মাণিক্য, যার নাম অনুসারে অমরপুরের নাম হয়েছে অমরপুর। এই রাজার অমর মাণিক্যর যে দর্শনার্থী স্থান আছে, ওনার যে বাসভবন ছিল, সেই সময়ে যখন রাজবাড়ি ছিল, এই রাজভবন আজকের দিনে প্রায় ধ্বংস, প্রায় মৃত। মানুষ যার যার ইচ্ছা মতো আশেপাশে মানুষ জায়গায় দখল করছে, দখল করতে 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 প্রায় শেষ লগ্নে আছে। এটা কি কর্তব্য না সরকারের? এটা একটা তীর্থনীয় স্থান, এটা একটা খুবই একটা দর্শনীয় স্থান, ইতিহাসকার। এ থেকে মানুষ আগামী প্রজন্ম অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু। কিন্তু এই ইতিহাসটাকে বন্ধ করে এক শ্রেণীর মানুষ এটাকে দাবাইতে শেষ করতেছে। হয়তোবা আজ এটা আছে, কাল হয়তোবা নাও থাকতে পারে। এইভাবে যে আমাদের যে রাজার যে ঐতিহ্য, এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে একটা চক্র, প্রতিনিয়ত এটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আপনারা এই বিষয়গুলি দেখেন। ইতিহাস মুছে দেওয়া যায় না, ইতিহাস থেকে অনেক কিছু শেখার আছে, আগামী প্রজন্ম অনেক কিছু জানার আছে। তাই ইতিহাস, যেই দেশের ইতিহাস মুছে ফেলা যায়, যে দেশে ইতিহাসকে নষ্ট করার জন্য একটা সক্রিয় চক্র কাজ করে, সেটা খুবই দুর্ভাগ্যজনক এই রাজ্যের মানুষের জন্য, এই রাজ্যের প্রশাসনের জন্য, এই রাজ্যের সরকারের জন্য এবং সকল জনগণের জন্য খুবই নিন্দনীয় ঘটনা। আমি চাই দোষীদের খুব শীঘ্রই অ্যারেস্ট করে সেটা আইনের আওতায় এনে সেটা তাদের কঠোর শাস্তি দেওয়া হোক, যাতে পুনরায় এই ধরনের কর্মকাণ্ড করাতে সাধারণ মানুষ যারা এই চক্রান্ত করতেছে তারা হুঁশিয়ার হয় এবং রাজ্যের মানুষ জানে যে তারা এই অন্যায়ের কারণে এই সাজা হয়েছে, আর মানুষ সাহস না পায়। সবাই ভালো থাকবেন।